আল্লাহর সাহায্য সবসময় দৃশ্যমান হয় না, তবুও সেটা কাজ করে যায়। তুমি হয়তো ভাবছ তোমার দোয়া কবুল হচ্ছে না, কিন্তু জানো কি, আল্লাহর রহস্যময় সাহায্য অনেক সময় নীরব হয়। কোরআনে আল্লাহ বলেন, তোমরা আল্লাহর সাহায্য ও বিজয়ের অপেক্ষায় থাকো, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা 253। এই সাহায্য তোমার চোখে পড়ে না, কিন্তু সেই সাহায্যেই হয়তো এক বিপদ তোমার গায়ে আসেনি, এক কান্না আটকে গেছে, এক চাকরি হঠাৎ তোমার জন্য তৈরি হয়েছে। 2. যারা রাতের অন্ধকারে উঠে কান্না করে, তাদের জন্য এই সাহায্য লুকানো থাকে রাতের তাহাজ্জুদ, এই নামাজের সময় আসমান খুলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতে আল্লাহ প্রথম আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে যে আমাকে ডাকছে, আমি তাকে সাড়া দেব। বুখারী। এই সময় যারা কান্না করে দোয়া করে, তারা এক রহস্যময় কপাল খুলে ফেলে। এই সাহায্য কেউ দেখে না, বোঝেও না, কিন্তু ফলাফলে বিস্মিত হয় সবাই। 3. আল্লাহর সাহায্য আসে তখনই যখন তুমি ভেঙে পড়ে বলো, হে রব, আমি আর পারছি না। মুসা আলাইহিস সালাম লাঠি ছুড়লেন পানিতে, সমুদ্র দুভার হয়ে গেল, কিন্তু সেটা তখনই হলো যখন পেছনে ফেরার কোনো রাস্তা ছিল না। আল্লাহর রহমত এসে পড়ে ঠিক তখন যখন তুমি ভাঙা কণ্ঠে বলো, হে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। তুমি যদি নীরব থেকে অন্যের উপকার করো, আল্লাহর গোপন সাহায্য তোর জন্য বরকত আনবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো দুঃখ দূর করে, আল্লাহ কিয়ামতের দিনে তার দুঃখ দূর করবেন। মুসলিম। তুমি গোপনে দান করলে, কাউকে খাবার দিলে, হাসি মুখে পাশে দাঁড়ালে, আল্লাহ তোমার জন্য এমন সাহায্য রাখেন যা তুমি এখনো জানো না। 5. যারা ধৈর্য ধরে, তারাই রহস্যময় সাহায্যের আসল উত্তরাধিকারী। সূরা আল বাকারা 153 আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। তুমি ধৈর্য ধরে রইলে, অনেক দেরি হলেও একদিন এমন সাহায্য আসবে যা তোমাকে জীবন বদলানো মানুষে পরিণত করবে। 6. সেজদার সময় বলা একটি ছোট দোয়াই আল্লাহর গোপন রহমত আনতে পারে। দোয়াটা খুব ছোট, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, হে আল্লাহ, আমাকে মাফ করে দাও এবং দয়া করো। এই দোয়াটির মাধ্যমে কেউ হয়তো এমন একটা দরজা খুলে ফেলে যেখানে রিজিক, শান্তি আর ভালোবাসা একসাথে নামে। এটা আল্লাহর রহস্যময় কৌশল। 7. যারা নিজের গুনাহ স্বীকার করে আল্লাহর কাছে ফিরে আসে, তাদের জন্য আসমান খুলে যায়। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমা অতিক্রম করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। সূরা জুমার 353। আল্লাহ চান তুমি ফিরে আসো। যখন তুমি সত্যি নিজেকে ভেঙে থালো, তখন রহস্যময়ভাবে অনেক কিছু সহজ হয়ে যায়। 8. যারা সব হারিয়েও আল্লাহর উপর ভরসা রাখে, তাদের জন্য আসে অদৃশ্য সৈন্যদল। বদর যুদ্ধে সাহাবীরা ছিলেন হাতে গোনা, কিন্তু কোরআনে বলা হয়েছে, আমি 1000 ফেরেশতা পাঠিয়েছিলাম সাহায্যের জন্য। সূরা আনফাল 8-9। তুমি একা মনে করছো, কিন্তু জানো না যে আল্লাহ হয়তো তোমার জন্য ফেরেশতা নামিয়ে দিচ্ছেন। 9. যে ব্যক্তি শুধু আলহামদুলিল্লাহ বলেও কেঁদে ফেলে, তার জন্য রহমতের দরজা খুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ নেয়ামতের জন্য শুকর আদায় করে, সে যেন সেই নেয়ামত পেয়ে গেছে। তিরমিজি। তুমি শুকর করো, আল্লাহ তোমার জন্য এমন এমন জিনিস পাঠান যা তুমি চাওনি, ভাবতেও পারো না। 10. যারা কষ্ট পেয়েও কাউকে কষ্ট দেয় না, তারা রহস্যময় সাহায্যের আসল প্রাপককে। আল্লাহ বলেন, যে ক্ষমা করে তার পুরস্কার আমি নিজেই দেই। সূরা আশ-শূরা 40। তুমি যদি কষ্ট পাওয়ার পরও প্রতিশোধ না নাও, বরং ক্ষমা করো, আল্লাহ তোমার জন্য এমন এক ফায়সালা করেন যা দুনিয়া ও আখেরাতে বিজয় এনে দেয়। শেষ কথা, তুমি হয়তো জানো না কোন কাজ তোমার জন্য আসমান খুলে দিচ্ছে, কোন দোয়া, কোন কান্না, কোন নিঃশব্দ রাত। আল্লাহর রহস্যময় সাহায্য তোমার নামেই রিজার্ভ আছে। তুমি শুধু হতাশ হও না, কারণ তুমি জানো কেউ আছেন যিনি সব জানেন।